প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা 3 করেছি, এখন আমরা 6 করব। 11.1 এর 6 করব 216 পৃষ্ঠার অঙ্কটা। এখানে দেখো কি লেখা আছে, এটাতে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। কি লেখা আছে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে, খেয়াল করো, 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কত? 5:2। এখন 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? একটু খেয়াল করো, এখানে কি বলা আছে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে। কি দেওয়া আছে? পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি। এখন পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত দেওয়া আছে? 70 বছর। কত দেওয়া আছে? বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 70 বছর। কি বললাম? পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত দেওয়া আছে? 70 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? 70 বছর। এখন আবার বলা আছে 7 বছর পূর্বে। কত বছর পূর্বে? 7 বছর পূর্বে। তার মানে কি এখন থেকে 7 বছর আগে। বর্তমানে এটা দেওয়া আছে দুজনের বয়স একসাথে করলে 70 বছর। আর আগে 7 বছর আগে ছিল তাদের অনুপাত, বয়সের অনুপাত দেওয়া আছে কত? 5:2। খেয়াল করো, 5 বছর পরে তাদের অনুপাত কত হবে? এখন আমি যেটা করব সেটা হচ্ছে কি, ধরে নিতে হবে। কি করতে হবে? ধরে নিতে হবে। কি ধরবো? চলো ধরে নিব। যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে সেজন্য আমরা ধরে নিব, যেহেতু কি বলা আছে 7 বছর পূর্বে অনুপাত দেওয়া আছে, বর্তমানে দেওয়া আছে সমষ্টি, বর্তমান অনুপাত দেওয়া নেই। এজন্য আমরা কি করব? মনে করি 7 বছর পূর্বে পিতার বয়স ছিল, যেহেতু অনুপাত দেওয়া আছে 5, এজন্য 5x। আবার 7 বছর পূর্বে পুত্রের বয়স, অনুপাত দেওয়া আছে 2, এজন্য 2x। আচ্ছা, এখন 7 বছর পূর্বে যদি তাদের বয়স 5x এবং 2x হয়, তাহলে বর্তমানে তাদের বয়স কত? আমরা 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাতটা ছিল, সেখান থেকে ধরে নিলাম, কি ধরে নিলাম? যে 5x ও 2x। এখন আমার কথা হচ্ছে যে বর্তমানে তাদের বয়সটা কত হবে? খেয়াল করো, 7 বছর, এখন যদি আমি বর্তমানে আসি, তাহলে 7 বছরটা কি করতে হবে? ওটা তো পিছনে চলে গেছে, তার মানে কি বয়সটা পার হয়ে গেছে। বর্তমানটা বের করতে হলে যোগ করতে হবে। যেমন ধরো আমার বয়স এখন, মনে করো যে আমার বয়স এখন 20 বছর। এখন 7 বছর পরে আমার বয়স কত হবে? 27 বছর হবে। আর 7 বছর যোগ হবে। ঠিক একই রকম ভাবে 7 বছর আগে যা ছিল বর্তমানের সাথে তার কি করতে হবে? যোগ করলে পাওয়া যাবে এখনকার বয়সটা কত। ঠিক এইভাবে দেখো, এখানে যেহেতু 7 বছর পূর্বে বয়স ছিল 5x, এজন্য বর্তমানে কত হবে? বর্তমানে পিতার বয়স হচ্ছে 5x এর সাথে 7 প্লাস যোগ করতে হবে। আবার পুত্রের বয়স ছিল কত? 2x, এজন্য কি করব? পুত্রের বয়সের সাথে 2x এর সাথে 7 বছর কি করব? যোগ করব। কারণ দুইজনের বয়স তো 7 বছর আগেরটা দেওয়া ছিল অনুপাত আকারে, এজন্য আমরা এটা করলাম। এরপরে প্রশ্নে বলা ছিল কি, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত বছর? 70 বছর। এখন যেহেতু সমষ্টি মানে কি যোগ, বর্তমান বয়সটা আমরা পেয়েছি, কত পেয়েছি? 5x + 7 পিতার বয়স, এবং পুত্রের বয়স পেয়েছি কত? 2x + 7। এখন বর্তমান তাদের বয়সের সমষ্টি মানে কি যোগ, তার মানে দুটো কি করতে হবে? যোগ করতে হবে। শর্ত মতে দেখো 5x + 7 প্লাস আবার কত? 2x + 7 সমান কত হচ্ছে? 70, মানে 70 বছর দেওয়া আছে। এখন আমরা কি করব? এখানে খেয়াল করো, 5x এর জায়গায় 5x থাকলো, 7 থাকলো, প্লাস যদি ব্র্যাকেটটা উঠিয়ে দেব, তাহলে কি থাকবে? 2x + 7 সমান হচ্ছে কত? 70। এখন x কয়টা আছে? এখানে 5টা, এখানে 2টা, যোগ আকারে আছে, তাহলে কত হবে? 60টা হবে। খেয়াল করো, তারপরে আবার প্লাস, এখানে 7, এখানে 7, প্লাস আকারে আছে, 7 7 প্লাস করলে কত হবে? 7 7 14। তারপরে সমান কত? 670। এরপরে খেয়াল করো, 7x সমান, 7x সমান কি হবে? এই 70 এর সাথে এই যে 14টা প্লাস আছে, এই পাশে যদি নিয়ে যাই হয়ে যাবে মাইনাস। তারপরে কি হবে? এই 7x সমান 14 থেকে যদি 70 থেকে 14 বিয়োগ করলে কত হয়? 70 থেকে 14 বিয়োগ করলে কত হয় বলতে পারবে কে? 70 থেকে 14 বিয়োগ করলে হবে 56। এটাও বলতে পারো না বেটা? দেখো এখন কি হবে? এখানে x সমান যদি করি তাহলে কি হবে? 56/7। কি হবে? 56/7। এটা বুঝো না? আরে বেটা এটা বুঝো না কি? দেখো তাহলে কি হবে? সমান কত হবে? 7 8 56। এখন আমরা কি পেলাম? আর কি পেলাম? x এর মান পেলাম। কি পেলাম? x এর মান কত? সুতরাং x সমান কত পেলাম? 8। x সমান 8। এখন আমাদের কি করতে হবে? 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে সেটা বের করব। বের করার জন্য বর্তমান বয়সের অনুপাতটা আমাদের দেখতে হবে। কি আছে দেখো, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 70 বছর। বর্তমান বয়সটা কত? বর্তমান বয়সটা কত সেটাকে আমরা বের করি। তাহলে আমরা এখান থেকে বের করব কি? দেখো x এর মান বের করেছি। এখন আমরা করব কি? বর্তমানে পিতার বয়স কত? বর্তমানে পিতার বয়স ছিল 5x + 7, 5x + 7, তার মানে x এর মান পেয়েছি 8। যদি x এর মান 8 পেয়েছি, কি করব? 5 × 8, x এর জায়গায় 8 বসালাম, তারপরে +7, তাহলে 5 আর 40 আর 7 যোগ করলে হয় কত? 47। তারপর এবং বর্তমানে পুত্রের বয়স কত হবে? 2x + 7, তার মানে 2 × x এর জায়গায় হচ্ছে 8,
আর প্লাস হচ্ছে 7, তাহলে 8 দুগুণে 16, 16 সাথে 7 যোগ করলে কত হয় 23। তাহলে বর্তমানে দেখো বর্তমানে পিতার বয়স 47 এবং পুত্রের বয়স কত 23 বছর। তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত দেওয়া ছিল, বর্তমানে সমষ্টি দেওয়া ছিল হচ্ছে 70 বছর। দেখো মিল আছে তো, এখানে কত হয় 70 হয় যোগ করলে। এখন এবারে 5 বছর পরে প্রশ্ন চেয়েছে কি 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে আমরা কি করব, 5 বছর পরে পিতার বয়স, পিতা ও পুত্রের একসাথে লিখে দেব। 5 বছর পরে পিতা ও পুত্রের কি হবে বয়সের কি বের করতে হবে অনুপাত, বয়সের অনুপাত কত হবে খেয়াল করো। এখানে বর্তমান বয়সের সাথে 5 যোগ, এরপরে ইস্টু মানে অনুপাত, তারপরে আবার এখানে একই রকম ভাবে বর্তমান বয়সের সাথে কত যোগ 5 যোগ, কারণ 5 বছর পরে চেয়েছে। তাহলে এখানে কিভাবে যোগ করলে খেয়াল করো, এতবার মানে এখানে হচ্ছে 52 ইস্টু কত হবে এখানে 28। এখন খেয়াল করি আমরা 52 এবং 28 দুটাকে একটা সংখ্যা দ্বারা ভাগ করা যদি যায় তাহলে ভাগ করে নিতে হবে বা লঘিষ্ঠ আকার করে দেখাতে হবে বা নিতে হবে। তাহলে এখানে দেখো দুটাতে ভাগ করলে কি হয় 4 দিয়ে ভাগ করে তাহলে কত হবে 4 13 52 ইস্টু কত হবে আবার 4 দিয়ে 28 কে ভাগ করলে 4 7 28। তাহলে কি পেলাম, সুতরাং 5 বছর পরে, সুতরাং 5 বছর পরে পিতা ও পুত্রের 5 বছর পরে পিতা ও পুত্রের বয়সের কি হবে অনুপাত, 5 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে কত, অনুপাত হবে 13:7। এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো তো বন্ধুরা, এগুলো করলাম, এগুলা মানে আমার ক্লাসটা তোমার যদি ভালো লেগে থাকে তোমরা কি করবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা।